এই জায়গাটা যে আপনি কোদাল দিয়ে কবিয়ে কবিয়ে কি সব লাগাতে হয় নাকি কোনো ট্রাক্টরের ব্যবস্থা আছে বা কোনো কিছু? ট্রাক্টর আছে আমার জন্য এই জায়গায় সমস্যা নেই, কৃষি কাজের জন্য, তাই না? তো আপনার অন্য জায়গায় হইলে সমস্যা, যেমন আপনার রিয়াদ বা ওই যে ওই সাইডে হইলে সমস্যা, রিয়াদ জিজান এগুলাতে কৃষি কাজে হইলে অনেক সমস্যা। জিজানের ওই দিয়ে প্রচুর গরম, জিজান থেকে আমি আসছি, আগে জিজান কাজ করতাম। আসলে পরিশ্রমই হচ্ছে সফলতার অংশ, পরিশ্রম করতে হবে তারপরে আপনার সফলতা আসবে। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আজকে আসছি হচ্ছে মাজরায়। তো আমাদের অনেক বাঙালি ভাইয়েরা মাজরায় কাজ করে, আপনারা জানেন। তো মাজরায় কাজ করে, মাজরায় কত টাকা বেতন, কত কি আসে বিষয়, তো আমি আজকে আপনাদেরকে জানাবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের নাসির ভাই আজকে মাজরায় কাজ করতেছে দীর্ঘ 1 বছর ধরে। তো তিনি আজকে বলবে যে মাজরায় ওনার বেতন কত বা কিরকম সুযোগ সুবিধা দিচ্ছে ওনার কফিল। তো আসেন আমরা দেখি, ওনাকে জিজ্ঞেস করে যে উনি কেমন সুযোগ সুবিধা পাচ্ছে, মাজরাতে কয় ঘন্টা ডিউটি করতে হয় বা বেতন কত, তো ওনাকে আমরা জিজ্ঞেস করব। তো চলেন আমরা নাসির ভাইয়ের মুখ থেকে শুনি তো মাজরার সুযোগ সুবিধা কেমন। আর দেখেন নাসির ভাই অনেক কাজে তো আমরা ব্যস্ত আছে, নাসির ভাই অনেক কষ্ট করতেছে আজকে দীর্ঘ 1 বছর ধরে। নাসির ভাইয়ের দেশের বাড়ি হচ্ছে কক্সবাজারে। তো দেখতেই পাচ্ছেন নাসির ভাই কাজ করতেছে। নাসির ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন নাসির ভাই? নাসির ভাই তো দেখতেছি খুব কাজকর্মে ব্যস্ত আছেন, তো ডিস্টার্ব করলাম নাসির ভাই। তো নাসির ভাই আপনার স্যালারিটা কত যদি বলতেন? আর মাস স্যালারি 1200 না গাইস, নাসির ভাই বলছে যে ওনার স্যালারি 1200 টাকা। তো দেখতেই পাচ্ছেন কেমন মেহনত করতেছে। আসলে যারা মাজরায় বিষয়ে আসবেন সৌদি আরবে, তা আসলে জেনে বুঝে আসবেন গাইস, কারণ সব জায়গায় সব সুযোগ সুবিধা পাওয়া যায় না। নাসির ভাই কফিলটা অনেক ভালো মনে হয়, কারণ এই যে নাসির ভাই বেশি একটা জায়গা দেখে নাই, কাজে এই যে এই জায়গাটা দেখে, এই যে সাইডটা দেখে কফিলের নিজস্ব খাওয়ার জন্য, এই সাইডটা দেখে নিজস্ব খাওয়ার জন্য নাসির ভাই দেখাশোনা করে। আগে অনেকগুলা কাজ করতো, আসবে অনেকটা সাইড দেখতো, এখন আর দেখে না। এখন অল্প একটু জায়গা তার কফিল খাওয়া দাওয়া করে, এগুলো নিয়ে এগুলা বিক্রিও করে না। তো মাঝরাতে এই তো কাজ করে, তাই না? এখানে একজনই বাঙালি ভাই আছে, ওনার সাথে কোনো সঙ্গী নাই, উনি একাই কাজ করে। তো দেখতেই পাচ্ছেন নাসির ভাই অনেক কাজ করতেছে, অনেক কষ্ট করতেছে। আসলে যারা সৌদিতে আসবেন নতুন, যারা মাজরা বিষয়ে আসতেছেন গাইস, তারা অবশ্যই আসলে ক্ষেত খামারের কাজ প্রায় সবাই জানেন বা সবাই করছেন জানেন। তো যারা যারা গ্রাম থেকে এসে আসবেন তারা অবশ্যই ক্ষেত খামারের কাজ জানেন, কিন্তু গাইস দেশের কাজ আর এখানের কাজ অনেক পার্থক্য। আসলে এখানের মাটিগুলা আর দেশের মাটিগুলা সেম না, আসলে এখানে মাটিগুলা অন্যরকম। তো নাসির ভাইকে জিজ্ঞেস করবো যে নাসির ভাই এখানে কাজ করে কেমন, সুখে আছে কিনা, কেমন আছে। তো চলেন নাসির ভাইকে জিজ্ঞেস করি। নাসির ভাই আপনি একটু যদি বলতেন যে এখানে আপনার কফিল কেমন সুযোগ সুবিধা দিচ্ছে আপনাকে? কফিল কি কোনো মানে খারাপ বা কিছু আকামাকি কফিল বানাই দেয় না? আকামা কফিল বানাই দেয়, আচ্ছা। তো এরপর যে আপনার থাকা খাওয়া বা আপনি যে 1200 টাকা বেসিকের ভিতরে আপনি খাওয়া থাকা কফিল দেয় আছে, খাওয়া আপনার উপর না? আচ্ছা। তো নাসির ভাই আপনি যদি বলতেন যে আপনি এখানে খরচ বাবদ আপনি দেশে কত টাকা পাঠাতে পারেন বা কি আসে বিষয়, আপনি কত টাকা খাওয়া খরচ যায় আপনার এখানে নাসির ভাই? 200 টাকা। আসলে গাইজ নাসির ভাই 200 টাকা খাওয়া খরচ যায়, কারণ ওনার নিজস্ব এখানে মাজরা আছে, কারণ ওনার বেশি কিছু শাকসবজি কিনতে হয় না, কারণ চাউলটা এবং কি ওই যে মুরগি টুরগি এগুলো কিনতে হয়। এই জন্য নাসির ভাই 200 টাকা খাওয়া খরচ যায়। কারণ যারা কোম্পানিতে কাজ করেন গাইজ, তারা তো খাওয়া এখন 200 টাকা হয় না, মিনিমাম 3 থেকে 400 টাকা লাগে। তো নাসির ভাই এখানে মাজরা আছে, দেখতেই পাচ্ছেন মাজরাটা অনেকটাই সুন্দর। আর চারিদিকে ডালিম গাছ, আর দেখেন এইদিকে লাল শাক, এদিকে বেগুন ক্ষেত, আর এই যে চারিদিকে ডালিম গাছ, আর অনেকটাই সুন্দর। আর দেখেন এই জায়গাটা যে আপনি কোদাল দিয়ে কবিয়ে কবিয়ে কি সব লাগাতে হয় নাকি কোনো ট্রাক্টরের ব্যবস্থা আছে বা কোনো কিছু? ট্রাক্টর আছে, ট্রাক্টর এসে এগুলা ইয়া করে না? আচ্ছা। তো গাইস দেখতেই পাচ্ছেন নাসির ভাই কিভাবে কাজ করতেছে এই জায়গায়। তো দেখেন ওনার ডিউটি হচ্ছে, ডিউটির টাইম নাই, মানে সকালে ঘুম থেকে উঠে এখানে কাজে লেগে পড়ে আর সন্ধ্যা পর্যন্ত কাজ করে, মাগরিব পর্যন্ত কাজ করে। এই ডিউটি টাইম নেই, 1200 টাকা বেসিক।
আপনি তো শুনলেনই। তো এরকম যারা কাজ করতে পারবেন মাজরা এসে, যে এগুলো দেখা গেছে যে 12-14 ঘন্টা কাজ করতে হয় এবং কি অনেক কষ্ট করতে হয় ভাই গাইস। আসলে কষ্ট, আমি আগেও বলি যে কষ্ট ছাড়া বিদেশ কোনো সময়ে টাকা ইনকাম করতে পারবেন না, সফলতা আনতে পারবেন না। আসলে কষ্ট করতে হয়। আর যারা কাজ জানেন অবশ্যই তারা কোম্পানিতে আসবেন, আর যারা কাজ জানেন না তারা অবশ্যই এই যে কৃষিকাজ জানেন তারা এগ্রিকালচার বিষয়ে আসতে পারেন। আসলে কপিল ভালো হলে অনেক কিছু, তাই না? কপিল ভালো হলে অনেক কিছু। কপিল যদি খারাপ হয় তাহলে হবে না। নাসির ভাই কপিলটা অনেক ভালো। নাসির ভাই আগে এখানে পুরোটা জায়গা দেখাশোনা করতেন, এখন সামান্য এই জায়গাটাই দেখাশোনা করতেছেন। তো নাসির ভাই আপনি কি ভাষা শিখছেন পুরা, নাকি পুরা শিখা হয় না এখনো? আপনাদেরকে জানালাম আর কি যে সৌদি আরবের মাজরা বিষয়ে যারা আসছেন, তারা আসবেন ভাবতেছেন, তারা অবশ্যই এই ভিডিওটা দেখবেন ফার্স্ট, এরপরে দেখে যদি ভালো লাগে তারপর মাজরা বিষয়ে আসবেন, আর না হয় অন্য কোনো বিষয়ে আসতে পারেন। এটা আপনাদের ইচ্ছা গাইজ। আপনাদেরকে দেখালাম আজকে, দেখেন নাসির ভাই কেমন কষ্ট করতেছে। আসলে পরিশ্রমই হচ্ছে সফলতার অংশ। পরিশ্রম করতে হবে, তারপরে আপনার সফলতা আসবে। তাছাড়া পরিশ্রম করবেন না, আপনার সফলতা হবে না। পরিশ্রমই হচ্ছে সফলতার অংশ। আমার জন্য এই জায়গায় সমস্যা নেই, কৃষিকাজের জন্য, তাই না? তো আপনার অন্য অন্য জায়গায় হইলে সমস্যা, যেমন আপনার রিয়াদ বা ওই যে ওই সাইডে হইলে সমস্যা। রিয়াদ, জিজান এগুলাতে কৃষিকাজে হইলে অনেক সমস্যা। জিজানের ওই দিয়ে প্রচুর গরম। জিজান থেকে আমি আসছি, আগে জিজান কাজ করতাম, জিজান থেকে এই যে আসছি এই আবার 2 বছর হয়েছে। প্রচুর গরম। আপনি জানেন একটা টি শার্ট, আমরা যে শার্টের নিচে টি শার্ট পরি না, এটা বড় থাকা যায় না, এত গরম। ওইখানে 12 মাসই গরম, এখানে তাও শীত আছে, সবসময় গরম থাকে না। তো নাসির ভাই ডাইরেক্ট কি আবাতে আসছেন না? তো ছুটিতে যাবেন কবে নাসির ভাই? 3 বছর পর? কেন একবারে, যে 2 বছর পর টিকিট না? তো নাসির ভাই যদি বলতেন আপনার কি কপিল টিকিট দিবে, নাকি আপনি নিজে কিনে নিতে হবে? টিকিট কপিল দিবে না? আচ্ছা, বলতেন নাসির ভাই আপনার সন্তানাদি কয়জন? 3জন সন্তান। কি ছেলে না মেয়ে সব? 2টা ছেলে, 2টা মেয়ে, একটা ছেলে। আচ্ছা, তো দেখতেই পাচ্ছেন নাসির ভাইয়ের পরিবারও অনেক বড়, 2টা ছেলে একটা মেয়ে। তো শুনলেনি তো, উনি নাসির ভাই 1 বছর হয়েছে আইছে, এবং কি বলতেছে 3 বছর আগে যাবে না, 3 বছরের সময় যাবে। তো যাই হোক, নাসির ভাই অনেক কষ্ট করে। তো নাসির ভাই এই ভিসা দিছে কি আপনাকে? আচ্ছা, আপনার ভাই কোথা থাকে? উনি খামিস থাকে। হ্যাঁ, সো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।